গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখো আমার কাছে কি সুন্দর নীল ফুল হয়েছে। অনেকগুলো করেই হতো, এবার আজকে দেখছি দুটো হয়েছে। তো যাই হোক, তোমরা কে কেমন আছো? আমি তো ভালোই আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করি। তো চলো রান্নাঘরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এ দেখো বন্ধুরা, আমি বিউলির ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। বিউলির ডাল একটু সময় লাগে বলে এটা প্রেসারেই আমি সেদ্ধ করেছি। তো এবারে কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে দেব সর্ষের তেল। আচ্ছা, এবার তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে এই শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করতে হবে, যাতে শুকনো লঙ্কার গন্ধটা বেরোয়। শুকনো লঙ্কার গন্ধটা খুব সুন্দর। আচ্ছা, একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে দেব মৌরি। মৌরি দিলাম। এবারে ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, যাতে মৌরির গন্ধটা পাওয়া যায়। এখন আর ঘটি বাঙাল বলে কথা না। হ্যাঁ, ঘটিরা নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু বাঙাল দেশের লোকেরাও খুবই ভালোবাসে এই বিউলির ডাল, আলু পোস্ত এইগুলো খেতে। মানে আমরা যেমন, মানে ঘটিরা যেমন বাঙাল দেশে প্রচুর রান্না ভীষণ ভালোবাসি, তেমনি এই বিউলির ডালও এখন সবাই ভালোবাসে। এখন আর আলাদা করে ঘটি বাঙালের কোনো ব্যাপার না। তো মোটামুটি আমার ফোড়নটা হয়ে গেছে। এবারে সেদ্ধ ডালটা আমি ঢেলে দেবো। ডালটা দিয়ে দিয়েছি। এইবারে একটু হলুদ দেব, যদিও হলুদ খুবই কম দেব, কারণ হলুদ মানে না দিলেই ভালো হয় বিউলির ডালে। আমাদের এই শ্বশুরবাড়িতে একটু হলুদ না হলে খেতে চায় না। আচ্ছা, তো এবারে এটা ফুটুক, পরে আবার আসছি। বন্ধুরা, আমি এখানে আদা আর একটা কাঁচা লঙ্কা আর মৌরি বেটে রেখেছি। এইটা আমি এবার ডালের ভেতর দিয়ে দেবো। এটা শিলনোড়াতেই বেটেছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। ডাল আমার ফুটে গেছে, এখন আমি নাবাবো। আর এই যে বাটাটা, এই বাটাটা নাবাবার আগেই দেবো, যাতে এই মৌরি আর আদার গন্ধটা ডালের ভেতর থাকে। আচ্ছা, আর দেবো একটু চিনি। বন্ধুরা, বিউলির ডালের সঙ্গে আলু পোস্ত না হলে মোটেও ভাল লাগে না, সেই জন্য এই যে আলু পোস্তর আলু আমি কেটে রেখেছি। এই যে বন্ধুরা, আমার বিউলির ডাল একদম রেডি। এটা আলু পোস্তর সঙ্গে ভীষণ ভালো খেতে লাগে। বিউলির ডাল আর আলু পোস্ত পাশাপাশি একদম, এই দুটো নাম একসঙ্গে উচ্চারণ হয়, বিউলির ডাল আলু পোস্ত। তো চলো বন্ধুরা, এরকমভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আর বিউলির ডালে তো পেট ঠান্ডাই করে, মৌরিতেও পেট ঠান্ডা করে। তো সুতরাং এটা খাওয়া যে অপকার তা না। তো এরকমভাবে একবার রান্না করে দেখো। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবারে অনেকে অনেক কিছু ফোড়ন টোড়ন দেয়, তো আমি কিছু ফোড়ন দিই না। আমি এমনি মানে আলুটা ভেজে নিয়ে তারপরে করি। অনেকে কালো জিরে ফোড়ন টোড়ন দেয়, 5 ফোড়ন কালো জিরে, আমি কিছু ফোড়ন দিই না। তো চলো আলুগুলো ভাজি। তেল আমার গরম হয়ে গেছে মোটামুটি। এইবারে আলুগুলো ছেড়ে দিই। এবারে আলুগুলোতে একটু ঢাকা দিয়ে দেবো। অনেকে আবার আলু পোস্তয়ে হলুদ দেয় না, কিন্তু আমার এ বাড়িতে হলুদ না দিলে হবে না। ওই জন্য আমি একটু নুন আর হলুদ দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। নুন যেটা লাগবে আমি সেটা পুরোটাই দিয়ে দিলাম, আর পরে আর নুন দেবো না। আর দেবো
অল্প হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। যে বন্ধুরা আমি পোস্ত শিলনোড়াতে রেডি করে নিয়েছি। আমি শিলনোড়াতেই বাটি, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানবেই আমি শিলনোড়া সবসময় ইউজ করি। বিশেষ করে পোস্ত সর্ষে তো বটেই, ও আমার মিক্সিতে হয় না, পোষায় না। তো যাই হোক, আমি এই পোস্ত রেডি করে রেখেছি, এবার বেটে নেবো। আর ওদিকে আলু ভাজতে চাপিয়ে দিয়েছি। তো চলো বেটে টেটে তারপরে আসছি। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা। এইবারে এই যে পোস্ত বাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়বো। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই, ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম তো। আচ্ছা, আমার পোস্ত বাটা দেওয়া হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো একটু জল। দিয়ে বেশিক্ষণ এটাকে আর ফোটাতে হবে না, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে। নুন তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম, আর নাবাবার সময় দেবো অল্প চিনি। তো চলো বন্ধুরা, ঢাকা দিয়ে সেদ্ধ করে তারপরে ফাইনাল লুক নিয়ে আসছি। এই যে বন্ধুরা, আমার আলু পোস্তর ফাইনাল লুক একদম রেডি আলু পোস্ত খাওয়ার জন্য। তো চলো আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। বিউলির ডাল আর আলু পোস্ত তো দেখলে, বিউলির ডাল আলু পোস্তর সঙ্গে আর কি আছে, তো চলো। দেখো বন্ধুরা, আজকে আমার লাঞ্চে কি কি মেনু। আলু উচ্ছে ভাজা পোস্ত দিয়ে, আলু পোস্ত আর বিউলির ডাল, ভাত, আর একটু চাটনি আছে, ব্যাস। আর কি লাগে? আমার তো আলু পোস্ত আর বিউলির ডাল আর আলু পোস্ত হলে কিছুই লাগে না। এটা একটু করলাম প্রথম পাতে, উচ্ছেগুলো ছিল তাই। তো চলো, এই হচ্ছে আমার লাঞ্চ। কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। আজকে চলি, টাটা।